হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কি বেকারত্ব দূরীকরণে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রয়োজন কেন। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছো, মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1299 টাকা, এবং যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে তোমাদের জন্য, তারপর কি রেকর্ডেড ক্লাসেস থাকছে, এবং কি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ এই 1299 এর মাধ্যমে। তারপরে তোমরা যদি আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হতে চাও, তাহলে দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি শিক্ষা ক্ষেত্রে যে বর্তমান যে সমস্যাগুলি থাকছে, সেই সমস্যাগুলি কি কি রয়েছে, সেই সমস্যাগুলি নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিগ্রিধারী বৃদ্ধি। অর্থাৎ কি প্রতি বছর ডিগ্রিধারী শিক্ষিত যুবকের সংখ্যা কিন্তু দ্রুত বাড়ছে। দেখো বর্তমানে যেহেতু প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু স্কুলের আওতার মধ্যে আনা হচ্ছে, তারপরে কি তাদেরকে কিন্তু বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সাহায্য করা হচ্ছে। এর ফলে কিন্তু কি হচ্ছে, তারা কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে পারছে, যার ফলে কি ডিগ্রিধারী কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। ঠিক আছে, বহু সংখ্যক যুবক যুবতী কিন্তু ডিগ্রি নিয়ে কিন্তু কি হচ্ছে, ডিগ্রি নিয়ে কিন্তু ঘরে বসে আছে। বেকারত্ব কিন্তু এখান থেকেই সৃষ্টি হচ্ছে। তারপরে কি উপযুক্ত শ্রম শক্তির অভাব, অর্থাৎ কি ডিগ্রি থাকা সত্ত্বেও শিল্প ও কর্মক্ষেত্রে উপযোগী ব্যবহারিক দক্ষতার ঘাটতি দেখা যাচ্ছে। তাহলে এই বিষয়টি কিন্তু একটি অনেক বড় সমস্যা। তারপরে কি তাত্ত্বিক নির্ভরতা, অর্থাৎ বর্তমান সমস্যার মধ্যে কিন্তু তাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করা হচ্ছে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা মূলত পরীক্ষা কেন্দ্রিক ও বইয়ের পাতা ভিত্তিক কিন্তু হয়ে উঠেছে। যেমন কি আমরা শুধুমাত্র নোটস পড়ি, নোটস পড়লে হবে না, তার পাশাপাশি আমরা অনেক সময় ভাবি যে হচ্ছে কি এটা পড়লে এটাই চলে আসবে পরীক্ষায়, এর অতিরিক্ত আমি আর পড়বো না। তাহলে এরকম কিন্তু হয় না। পরীক্ষা মানে কি, পরীক্ষা মানে কিন্তু তোমার যে কোনো জায়গার থেকে সেই সিলেবাসে যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমাকে কিন্তু কি করতে হবে, প্রত্যেকটা সিলেবাসের কিন্তু প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে। কিন্তু বর্তমানে যে শিক্ষা সেটা কিন্তু তাত্ত্বিক নির্ভর হয়ে উঠছে, বইয়ের পাতা ভিত্তিক হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটি অনেক বড় সমস্যা, যে কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানও কিন্তু সেরকম কিন্তু আসছে না। অর্থাৎ আগে যেরকম ছিল প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে পড়তে হতো, কিন্তু বর্তমান সময়ে কিন্তু নোটসের উপর ভিত্তি করে কিন্তু থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। উপযুক্ত বইয়েরও কিন্তু এখানে অভাব রয়েছে। তারপরে কি ব্যবহারিক অজ্ঞতা, শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেও বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োগ সম্পর্কে অজ্ঞ থেকে যায়। তাহলে এই বিষয়ে কিন্তু একটি বড় একটি সমস্যা। অর্থাৎ বাস্তব শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রি তারা যদি অর্জন করে, বাস্তব অভিজ্ঞতা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু সমাজের একটি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরে দেখো কি রয়েছে, শিক্ষা ব্যবস্থার প্রধান তিনটি স্তম্ভের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, এই শিক্ষা ব্যবস্থার কিন্তু তিনটি স্তম্ভ রয়েছে। কি কি রয়েছে? কর্মমুখী শিক্ষা, শিল্পের চাহিদার মেলবন্ধন, এবং কি উদ্যোক্তা মানসিকতা। তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে কি কর্মমুখী শিক্ষা। সাধারণ শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করতে হবে শিক্ষার্থীদের, যাতে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা স্বনির্ভর হতে পারে। ঠিক আছে, তারা যাতে যোগ্য মানুষ হতে পারে এবং তারা যাতে কাজ করে কিন্তু যাদের নিজেদের পেট চালাতে পারে। তারপরে কি শিল্পের চাহিদার মেলবন্ধন, দ্রুত পরিবর্তনশীল শ্রম বাজারের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির পাঠ্যক্রম তৈরি করা এবং শিল্প সংস্থাগুলোর সাথে যোগাযোগ তৈরি করা কিন্তু হচ্ছে। তারপরে কি উদ্যোক্তা মানসিকতা, যেমন কি কেবল চাকরি প্রার্থী না বানিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল ব্যবসায়িক বুদ্ধি, অর্থাৎ কি তারা যাদের শুধুমাত্র চাকরির জন্য পড়বে, চাকরি করতে হবে, সেটা তাদের মাথায় ঢুকিয়ে দিলে কিন্তু হবে না। তাদেরকে বলতে হবে যে তারা কিন্তু যে ব্যবসায়িকদের কিন্তু অনেক টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু সৃজনশীল, তাদের মধ্যে কিন্তু সৃজনশীল ব্যবসায়িক বুদ্ধি ফুটিয়ে তুলতে হবে, যাতে তারা অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয় বা অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং বিজনেসম্যান হয় বড়। ঠিক আছে,
তারপর হচ্ছে কি আধুনিক প্রযুক্তির সংযোজনের কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে আধুনিক প্রযুক্তি এর সংযোজন কতখানি। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে কি বলা হয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলা হয়, ডেটা সায়েন্স এবং আধুনিক প্রযুক্তির সাথে পাঠ্যক্রমের কিন্তু সরাসরি সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি। অর্থাৎ এআই এর সঙ্গে কিন্তু শিক্ষার একটি সম্পর্ক রয়েছে। বর্তমান সময় এআই থেকে কিন্তু আমরা অনেক রকম নোটস পড়তে পারছি, বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারছি এবং আমাদের মধ্যে কোনো কৌতূহল হলে সেগুলোকেও কিন্তু আমরা জানতে পারছি। তাই এখানে কি বলেছে আধুনিক প্রযুক্তির সাথে এআই কে সরাসরি সমন্বয় ঘটানো কিন্তু অত্যন্ত জরুরি। তারপরে কি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে শিক্ষার্থীরা বাজারের আসল চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে কিন্তু সক্ষম হবে। তারপরে কি বলেছে বৃত্তিমূলক নির্দেশনার অভাব পূরণের কথা এখানে প্রথমে বলেছে। কি বলেছে বিদ্যালয় স্তর থেকে পেশাগত নির্দেশনা এবং কি বা হচ্ছে কি চালু করতে বলেছে, অর্থাৎ কি বিদ্যালয় স্তর থেকে কিন্তু পেশাগত নির্দেশনা বা কি ভোকেশনাল গাইডেন্স যাকে বলা হয় সেটা কিন্তু চালু করার কথা বলা হয়েছে। এর ফলে কি হয় শিক্ষার্থীদের কিন্তু লক্ষ্যহীন ভাবে পড়াশোনা না করে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোবার শিক্ষিত বেকারত্ব কি বলা হয়েছে এখানে কিন্তু শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের উপর এগিয়ে যাওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং কি শিক্ষিত বেকারত্ব কিন্তু কমবে। অর্থাৎ যারা হচ্ছে শিক্ষিত ঘরে বসে রয়েছে বেকার রয়েছে তাদের কিন্তু কর্মসংস্থানের কিন্তু সুযোগ করে দেওয়া হবে, বা এখানে কিন্তু কর্মসংস্থানের সুযোগের কথাই কিন্তু বলেছে। তারপরে শ্রমের প্রতি সামাজিক মর্যাদা, অর্থাৎ শ্রমের প্রতি মর্যাদার কথা বলেছে। সমাজে কেবল সাদা কালারের অর্থাৎ কি হোয়াইট কালার যাকে বলা হয়েছে হোয়াইট কলার চাকরির প্রতি মোহ দূর করতে হবে। কি বলেছে সমাজে শুধুমাত্র যে হোয়াইট কলার যে একটি চাকরি থাকে তার প্রতি কিন্তু মোহ দূর করতে হবে। কায়িক শ্রম বা যে কোনো সম্মানজনক পেশাকে মর্যাদা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে, অর্থাৎ পরিশ্রম করার মানসিকতা তাদের মধ্যে তুলে ধরতে হবে, তারা যাতে পরিশ্রম করতে পারে সঠিকভাবে ফল পায় সেদিকে কিন্তু দেখতে হবে। তারপরে কি জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য কি ছিল শিক্ষাগত ব্যর্থতা থেকে মুক্তি, অর্থাৎ যারা হচ্ছে কি শিক্ষাগত ব্যর্থতায় ভুগছে সেগুলি থেকে মুক্তি প্রদান করা। বেকারত্ব কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি শিক্ষাগত ব্যর্থতাও বটে। অর্থাৎ এই বেকারত্ব কিন্তু একটি সামাজিক সমস্যা, এর পাশাপাশি কিন্তু শিক্ষাগত ব্যর্থতাও বটে। তাহলে কি 2020 সালে জাতীয় শিক্ষানীতিতে এই আমূল সংস্কারের ইঙ্গিত দেওয়া হয়েছে। তারপরে কি শিক্ষা ব্যবস্থাকে জীবনমুখী প্রযুক্তি নির্ভর এবং দক্ষতা ভিত্তিক করা গেলেই ভারতবর্ষ বেকারত্বের এই পাহাড় প্রমাণ সমস্যা থেকে মুক্ত পাবে। তাহলে কি বলেছে এখানে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে যদি জীবনমুখী করে তোলা হয়, কর্মভিত্তিক করে তোলা হয়, প্রযুক্তি নির্ভর করে তোলা হয়, দক্ষতা ভিত্তিক করে তোলা হয় তাহলে কিন্তু ভারতবর্ষে কোনো ছেলে মেয়ে কিন্তু বেকার থাকবে না। ঠিক আছে, ভারতবর্ষে কিন্তু বেকারত্ব দূরীকরণ হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে এই যে আজকে আমি আলোচনা করলাম, তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা কিন্তু এখানে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্যাটাকে তোমরা জানাতে পারো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।